হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অন্য দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো আমরা সবজি বাজারে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার দিদি এখানে পেঁয়াজ নিচ্ছে, আর এই দেখো পাশে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ওখানে আমার দাদা দাঁড়িয়ে আছে, আর সাথে আমার বড়ও রয়েছে। তো এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকা না, এটা হচ্ছে আমার বাপের বাড়ি এলাকা। আর ওখানকার সবজি বাজারে চলে এসেছি। রাত্রি তখন 9টা বাজে মনে হয়, 8:30 কি 9টা বাজে আমরা বাজার করতে এসেছি। কারণটা বলছি, কারণটা ছিল আমাদের পিকনিক। তো আমরা অনেক দিন ধরে প্ল্যান করি যে আমাদের যে ভাই বোন দাদা বৌদি যারা আছে সবাই মিলে আমরা একটা ছোট্ট ফ্যামিলি পিকনিক করব, কিন্তু সেটা আর হয়েই উঠছে না। মাঝে তো খুবই ঠান্ডার জন্য সবারই বাচ্চা রয়েছে, কেউ আর ঠান্ডায় করতে চাইলো না। তাই হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম এই ওয়েদারে আমরা সবাই পিকনিক শুরু করবো। তাই স্থির করলাম, তো চলে এসেছি বাপের বাড়ি। আর এই দেখো সব বাজার আমাদের কমপ্লিট, পিকনিকটা হবে পরের দিন সকাল থেকে স্টার্ট। তো মুদিখানা বাজারও ওইদিকে করেছিলাম রাত্রে, ওগুলো আর করা হয়নি। এই দেখো এখানে রাখা আছে, এখানে জল। তো পিকনিকের স্পটে আমরা চলে এসেছি সকাল সকাল সবাই স্নান করে। এটা হচ্ছে দিদি। তো এই দেখো চারিদিকে বাগান, এটা হচ্ছে আম বাগান, আম বাগানের মধ্যেই হবে পিকনিক। আর সাইডে পুরো মাঠ, ধান লাগানো আছে, কোথাও অনেক কিছু সবজি লাগানো আছে, আর কলা বাগান আছে সাইডে। তো এখনও কেউ এসে পৌঁছায়নি আমাদের পিকনিক স্পটে, আমরাই ফার্স্টে এলাম। তো দূরে দেখতে পাচ্ছ ওইখান থেকে আমরা জল আনছি চুলের জন্য ভালো লাগছে। বাসন ধোয়ার জন্য, আর কেনা জল তো দেখতেই পারলে ওইগুলো দিয়ে রান্না হচ্ছে। আর এখান দিয়ে এত হাওয়া আসছে যে ওখানে তিরপল টাঙাতে হলো, না হলে রাঁধুনিরা এখন তিরপল পাতা হচ্ছে, তো এখানে আরেকটা দিদি তিরপলে সবাই বসবে। আর বড় চটটা পাতা হয়েছে এখানে। দেখো ও দাদা বৌদি বৌদি বসো, তার মেয়ে সব দাঁড়িয়ে আছি পিকনিকে। অল্প একটু দে। হ্যাঁ চটে আমরা এক সাইডে বসবো, আর এক সাইডে সবজিগুলো সব কাটা হবে। বাস বাইশ লাগবে, এইটাই দিলি না এসছে, তবুও আমরা একটু হেল্প করে দিলাম। পিকনিকে তো একবার হাত সারাক্ষণ কোন বসে সব আর হয়ে কি যাবে। করবো। আবার যাস তো পরে মাজতে হবে। জায়গাটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এখন গরম হালকা হালকা পড়ে গেছে, আর চারিদিকে দেখো এত রোদ্দুর, তাই দূরে আর এবার গেলাম না। সব ছোট বাচ্চারা নিয়ে আর কি কেউ দূরে যেতে রাজি হলো না। আর এখন মানে পিকনিকের যে দিন সেইটা চলে গেছে, এখন আর কেউ পিকনিক করছে না। তো এবারই ভেবে নিয়েছি সামনের বার যদি আমরা পিকনিক করি একটু দূরে গিয়েই করব। আর এটা ছিল আমাদের বাড়ির কাছেই পিকনিক। তো এই দেখো ওটা দাদার মেয়ে বসে আছে চোখে, এখনো অনেকে আসবে, কেউ এসে পৌঁছায়নি। আর আমরা এখানে রসুন ছাড়াতে বসে গেছি, আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়াচ্ছি, কেউ আলু কাটছে এইসব আর কি। ওই দেখো আমি বসে আছি, আর এই দেখো আর একটা জায়গা ঢুকলো, এটা হচ্ছে ধুলিয়া থেকে আসছে, আর দিদি আর জায়গা। মানে আমরা খুব খুশি হয়েছি সবাই এসছে বলে। চুড়িদার কই? তুই একটা চুড়িদার পরে আসতে পারতিস। এটা কোথা থেকে আসছে? আমি তো তাই বলবো, কারণ এখানে এসে এদের বিরক্ত করে লাভ নেই। আর রঞ্জিত একটা গাড়ি মুড়ি তরকারির সঙ্গে পেঁয়াজ একদম হেভি সালাদ। মুহূর্তে ফাঁকা এরা এক মোটা লোক কাছে আলু না তোল আরে তোর হাও এসব তো না এই দেবো আলু দেবো না, এতে হয়ে যাবে। ক্যাডবেরি নিয়ে যাবো তোমাদের বাড়ি। হ্যাঁ ব্যাটারি তো আনতে পারবে না ওখানে, এক গেলে পড়লাম। এই যে শরীর কমানোর জন্য আর বলতে হবে না। রসুন ছাড়া মাংস রান্না করেছিলি, আমি দেখ মাছের ঝোল করবো, কিছু দেবো না। অল্প দাম, যার কোনো দাম না।
আলুগুলো ভেজে রাখা হয়েছে। এই দেখো আলুও ভাজা হয়ে গেছে, পাশে মাংসর আলু। মাংসগুলো কেবলই বাজার থেকে আনা হলো, আর এই দেখো গামলায় ঢালাও হয়ে গেছে। আর এগুলোকেও আমরা সবাই মিলে ধোবো, পরিষ্কার করব। তো মাংস ধোয়ার জন্য আমরা গরম জল আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে ওগুলোকে পরিষ্কার করে আমরা ধুয়েছি, কারণ এতে গন্ধটাও কম লাগে লেবু আর গরম জল দিয়ে ধুলে। তো আমরা সেটাই করেছি। আর তোমাদের তো বলাই হয়নি, সকালে টিফিন ছিল মুড়ি আর আলুর তরকারি। তো তোমরা দেখতেই পেয়েছো আগে, আলুটা পুরো শেষ হয়ে যাওয়ার পরে আমি বাড়ির থেকে এসেছি। তার আগে এসছিলাম তখন তরকারি হয়েছিল না, আমি বাড়ি চলে গেছিলাম। এসে দেখছি সবার খাওয়া হয়ে গেছে, তাই সকালের মুড়ি তরকারি খাওয়ার ভিডিওটা আমি তুলতে পারিনি। আর এই দেখো আমরা মাংস বাছতে বসে গেছি, এগুলো সবাই পাশে বসে আছে, আমার বৌদিরা আর আমি আছি। ওইদিকে সব রান্না প্রায় হয়েই গেছে, এখন মাংসটা করলেই হয়ে যাবে। আর এই দেখো ব্যাগে করে আমরা এখন কুল পেড়ে আনবো, এই ব্যাগটা নিয়ে আসা হলো। আর এখানে আছে একটা কুল গাছ, কুলগুলো পেড়ে আমরা ছেচকি করবো ভেবেছি। আর দেখো বৌদিরা সব ড্যান্স করতে লেগে গেছে। সবাই কিন্তু ভালোই নাচ করতে পারে, আর যাই হোক। তবে একটা জিনিস খুবই ভালো হয়েছে, ওখানে একটা চাপ কলও ছিল, পাশে স্যালো মেশিনও চলছিল। আর এই পাশে ধানের ক্ষেত আছে, ধান লাগিয়েছে বলে শ্যালো মেশিনটা চলছিল। আর জলের কোনো অভাব হচ্ছিল না, আমরা প্রচুর জল খরচ করতে পেরেছি আর কি। আর এটা দাদা, ও কল পাম্প করছে আর আমরা মাংসগুলো ধুচ্ছি আমি আর বৌদি মিলে। তো এরপরে চলে এসেছি দেখো টেবিলে, সেই কুলগুলো পেরে এনে কুল ছেচকেও হয়ে গেছে। আর এখানে মনে হয় পিকনিকের টাকা নেওয়া হচ্ছে, হিসেব চলছে। আর এই পাশে কুল ছেচকি করা হচ্ছে, আর ছেলেপিলেরা সবাই মিলে খেলাধুলা করছে। আর এই দেখো এখানে খাওয়া দাওয়া চলছে। এখনো মুড়ি পর্ব শেষ হয়নি, এখন মাছের মাথা দিয়ে, মাথা আর কি ভাজা না, ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে, কেউ ঝোলের মাথা নিয়ে চিবোচ্ছে, এইসবই চলছে। পিকনিক মানেই খাওয়া, সকাল থেকে সবার দেখছি মুখ চলেই যাচ্ছে একদিক থেকে। আর এদিকে আর একটা দিদি ঢুকলো, দিদির ছেলে আছে পিছনে। এইগুলো কিন্তু সবাই আমার দাদারা আর জামাইবাবুরা রয়েছে, আর দিদির ছেলেরা রয়েছে। আর এগুলো দিদি আর বৌদি, ব্যাস আমাদের বাড়িরই সব, বাইরের কেউই নেই। তবে একটু দুঃখ লাগছিল, ওই দিন রবিবার ছিল, আমরা রবিবারের দিন পিকনিক করেছিলাম, কিন্তু রবিবার হলেই তো তোমরা জানো হয়তো কারেন্ট থাকে না আমাদের এখানে। ওখানে সাইডে অনেক পোল নামিয়েছিল, কাজ চলছিল, তো ওইদিকে কারেন্ট পুরো অফ রেখেছিল সারাদিন। আমরা মাইক বাজিয়ে বেশি আনন্দ করতে পারিনি, কিছু সময় মাইক চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধই থাকছে, ব্যাটারিতে চলেছে। এইটা একটু মিস হয়েছে আমাদের, মাইকটা চলেনি বলে আনন্দটা একটু কম হয়েছে, নাই আরও নাচ হয়তো হতো। নাচটা এবার একটু কমই হয়ে গেল। তাও এই দেখো আমার পিছনে সবাই নাচ করছে, আমি আর কি করে নাচ করে দেখাবো বলো, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, আমি নিজেই ক্যামেরা করছি। আর এই দেখো কুল ছেচকি হচ্ছে এখানে হেমাল দেস্তায়, ওই দেখো দারুণ লাগছে, কিন্তু দেখেই আর কি জিভে জল চলে আসছে। সেই ছোটবেলায় গাছ থেকে কুল পেড়ে কুল ছেচকে করে আমরা সবাই মিলে আনন্দ করে খেতাম কুল মাখা, সেটাই মনে পড়ে গেল এই কুল ছেচকি দেখে। তো ওইদিকে সব রান্না হয়ে গেছে, দেখো দুপুরে সবাই খেতে বসে গেছে। আর আমরা নিচে বসে খাবো কেমন একটা লাগছিল, ওই জন্য 4-5টা চেয়ার টেবিলও ভাড়া করে নিয়েছিলাম। যাক, খাওয়াটা খুবই আনন্দের সাথে হলো। আর
তারপরে আমি এখনো বসি না, আমি একটু পরেই বসবো। এই দেখো কড়াইতে মাংস কষা কষা করেছে, বেগুনি ভাজা হচ্ছে ডালের সাথে। শেষমেশ বেগুনিটাই ভালো আর কি দেওয়া হচ্ছে সবাইকে। আর ওই দেখো সবাই খেতে বসেছে। পাশে আমার ছেলেটা দাঁড়িয়ে আছে, ও বেগুনি খাবে। বেগুনি আমাদের হিরো চলে এসছে। হিরো হিরো তুই কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছিস? তোর মা কোথায়? তোর বাবা কোথায়? যে বাড়ি এটা গৌরব। তোকে বলেছে লেবুগুলো দিই না। মাংস পড়েছি, বাড়ি চলে যাচ্ছি। বাই। তবে শেষে পিকনিকটা খুব ভালোই হলো, তাই না? ফোনে চার্জ ছিল না বলে আর লাস্ট একটু আর তোমরা সবাই ভিডিওটা দেখো আর আমার পাশে রিলস আর কারেন্ট ছিল না না